পানের বাজার বেশি একটা ভালো না ভাই। এই বরজ ঘিরিয়ে এখন যে বরজে যে পান দেখছেন আপনারা, এই পান বেচে সবচেয়ে ভালো পান 15 টাকা 20 টাকা 25 টাকা পণ বিক্রি হচ্ছে। এতে মনে করেন ভাঙা খরচই হচ্ছে না, তা লাভানো খরচ তো দূরই থাকে। আমাদের এখন হয় ছাগল বেচতে হচ্ছে, না গরু বেচতে হচ্ছে, আর নয় কিস্তির টাকা তুলে আমাদের এই যে পানে বরজ লাগাচ্ছে। এখন লোকের তো টাকা দিতে হবে, নিজে খ্যাত করি যেহেতু, তখন তো লস হলুক, এখন বর্তমানে লস হলুক কিছু করার নেই। আমাকে তো এই খ্যাতটা এখন আবার ঠিক করতে হবে। এই জন্য এখন আমাদের এখন যে কোনোটা বেঁচে কিনে হোক আর কিস্তির টাকা দিলে হোক আমাদের তখন পানে বরজ ঠিক করতেই হবে। এই যে 6-7টা জোন আছে, এদের খাওয়া দাওয়া আছে, এদের প্রতিদিন 600 টাকা করে কাজের দাম আছে। মানে এই বছরের দাম কম, এই সময় একটু আষাঢ় সিজনে দাম কম থাকে, কিন্তু এত কম থাকে না। মানে যে পানটা গেল বছরে 50 টাকা বিক্রি হয়, সে পানটা এই বছরে 15 টাকা বিক্রি হচ্ছে। বর্তমান যে পরিবেশ তাতে পান চাষে আর লাভ মানে নেই বললেই চলে, মানে সীমিত, মানে নেই বললেই চলে। এতে ওই কোনো রকম দিন আনা দিন খটা কোনো রকম চলে যাচ্ছে। কাজের দাম বেশি, খলির দাম বেশি, আপনার সোলার দাম বেশি, ওয়াশির দাম, ওটা এক অ্যাকাউন্ট ওয়াশির দাম 7,000 টাকা। আর আজ থেকে 10 বছর আগে যে পানের দাম ছিল, বর্তমানে এখনকার বাজার আরও কম। বর্তমানে এখনকার যে পরিবেশ তাতে আরও কম। 10 বছর আগে যে লোকের দাম ছিল 200-300 টাকা, এখন একটা জনের দাম 600 টাকা। আপনার অ্যাকাউন্ট ওয়াশি ছিল ওই সময় লোকের 2,000-2,500 টাকা, এখন এটা 7,000 টাকা। কিন্তু পানের দাম তো তুলনামূলক বাড়েনি, আরও কমিয়েছে। এই জন্যই পান চাষে মানে পান চাষটা আপাতত এটা কোনো অর্থকারী ফসল পড়ছে না। তাই এখন বর্তমানে বড় যে জিনিসপাতির দাম, তাতে বড় যে লাভ নেই, চাষি মানুষ করতে হয় তাই করি। আমি তো সেই 22